أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ 16 আখলাকে জামিমা। পরিচয়। আখলাকে জামিমা অর্থ নিন্দনীয় স্বভাব। মানুষের সব চারিত্রিক বৈশিষ্ট্যই ভালো নয়, বরং মানব চরিত্রে এমন কিছু দিক রয়েছে যা অপছন্দনীয় ও নিন্দনীয়। মানব চরিত্রের এসব নিন্দনীয় স্বভাবগুলোকে আখলাকে জামিয়া বলা হয়। আখলাকে জামিয়া হলো আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। আখলাকে জামিহার অপর নাম আখলাকে সাইয়া আহ। আখলাকে সাইয়া অর্থ অসৎ চরিত্র, মন্দ স্বভাব ইত্যাদি। মানব চরিত্রে বহু নিন্দনীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন মিথ্যা বলা, প্রতারণা করা, ঠাট্টা বিদ্রূপ, বিশ্বাসঘাতকতা, হিংসা বিদ্বেষ, লোভ লালসা, পরনিন্দা, পরচর্চা, অপব্যয়, কৃপণতা, ক্রোধ, গর্ব, অহংকার ইত্যাদি। এসব স্বভাব আখলাকে জামিহারই অন্তর্ভুক্ত। পরবর্তী পাঠগুলোতে আমরা আখলাকে জামিয়া এর কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কুফল বা অপকারিতা। মানব সমাজে আখলাকে জামিমাহর কুফল অত্যন্ত ভয়াবহ। এটি যেমন ব্যক্তি জীবনে অশান্তি ডেকে আনে, তেমনি সমাজ জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অসৎ চরিত্র বা চরিত্রহীন ব্যক্তি পশুর চেয়েও অধম। তার মধ্যে নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বিন্দুমাত্র পাওয়া যায় না। সে শুধু গড়ন আকৃতিতে মানুষ, কিন্তু তার স্বভাব চরিত্র হয় পশুর ন্যায়। নিজ স্বার্থ রক্ষার জন্য সে মানবিক আদর্শ সমূহকে বিসর্জন দেয়। আখলাকে জামিয়াহর ফলে সে সব রকমের অন্যায়, অত্যাচার ও অশালীন কাজে লিপ্ত হয়ে পড়ে, এমনকি হত্যা, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতেও জড়িয়ে পড়ে। ফলে শান্তি, নিরাপত্তা, সামাজিক ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। সমাজে অরাজকতা ও অশান্তি বিস্তার লাভ করে। মন্দ চরিত্রের মানুষ সমাজে ঘৃণার পাত্র। কেউ তাকে ভালোবাসে না, বিশ্বাস করে না, সকলেই তাকে ঘৃণা করে, এড়িয়ে চলে। তার বিপদাপদেও কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। অসৎ চরিত্র মানুষকে পরকালীন জীবনে শোচনীয় পরিণতির দিকে নিয়ে যায়। চরিত্রহীন ব্যক্তি সকল প্রকার পাপাচারে লিপ্ত থাকে। সে আল্লাহ তাআলার অবাধ্য হয়। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরূপ অসৎ চরিত্র ব্যক্তিকে কঠিন শাস্তি প্রদান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ। বস্তুত আখলাকে জামিমা অত্যন্ত ঘৃণিত ও বর্জনীয় স্বভাব। এর ফলে দুনিয়া ও আখিরাতে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সকলেরই এসব স্বভাব থেকে বেঁচে থাকা উচিত। আমরা অসৎ চরিত্র ত্যাগ করে সৎ চরিত্র অবলম্বন করব। সত্যিকার মানুষ হিসাবে সকলের প্রিয় পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করব। প্রতারণা। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। ইসলামী পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপরে ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্য প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়, যেমন ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া,
বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, ফলে ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পণ্য দ্রব্যের মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি। এছাড়াও মানব জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতারণা হতে পারে, যেমন পরীক্ষায় নকল করা, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যের হক নষ্ট করা, বিশ্বাস ভঙ্গ করা, ভুল ও মিথ্যা তথ্য দেওয়া, পথচারীকে ভুল রাস্তা বলে দেওয়া, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ, এমনকি নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন না করাও প্রতারণার শামিল। প্রতারণা বর্জনের গুরুত্ব। প্রতারণা অত্যন্ত গহীর্ত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য, কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়, একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়, কেননা ঈমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। প্রকৃত মুমিন কখনোই প্রতারণার আশ্রয় নেন না। নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার উপরে অটল থাকেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার উম্মত নয়, আর যে কারো সাথে প্রতারণা করে সে মুসলিম মুসলিম দলভুক্ত নয়। মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি। ইসলামী শরীয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার ব্যবহার ও আর্থসামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা জায়েজ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না। কোনো কাজেই প্রতারণা করা যাবে না। সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না। সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা আয়াত ৪২। ব্যবসা বাণিজ্য, পণ্য দ্রব্য সঠিকভাবে লেনদেন করতে হবে। পণ্যের দোষ ত্রুটি ক্রেতার নিকট পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে। পণ্যের সঠিক অবস্থা না জানিয়ে লেনদেন করা প্রতারণা, এটা হারাম বা অবৈধ। একটি হাদিসে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খাদ্যদ্রব্যের স্তূপের নিকট দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। তিনি দেখতে পেলেন যে স্তূপের ভিতরের দ্রব্য ভিজা ও বাইরের গুলো শুকনো। তিনি বললেন, হে খাদ্যের মালিক, এটা কি? লোকটা বলল, হে দ্রব্য ভিজা ও লোকটি বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির দরুন এগুলো ভিজে গেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি ভিজা খাদ্যশস্য কেন উপরে রাখলে না? তাহলে ক্রেতারা এর প্রকৃত অবস্থা জানতে পারত, ফলে প্রতারিত হতো না। বস্তুত যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। মুসলিম। প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এর দ্বারা পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়, সমাজে শত্রুতা জন্ম দেয়। প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে যেমন মানব সমাজে ঘৃণিত, তেমনি আল্লাহ তাআলার নিকটও ঘৃণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন। ইবনে মাজাহ। প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়, আর আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়,
যারা লোকের নিকট থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তারা মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়। সূরা আল মুতাফফিফিন আয়াত 1 থেকে 3। প্রতারণা আখলাকে জামিয়ার অন্যতম, এটি মারাত্মক অপরাধ। আর্থসামাজিক ক্ষেত্রে এর কুফল অত্যন্ত ভয়াবহ। অতএব আমাদেরকে সকল কথা ও কাজে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে। গীবত। গীবত আরবি শব্দ, এর অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, সমালোচনা করা, অপরের দোষ প্রকাশ করা, কুৎসা রটনা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গীবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারো দোষ বলাকে গীবত বলা হয়। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে গীবতের পরিচয় বর্ণনা করেছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমন ভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আমি যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি তা গীবত হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তা গীবত হবে, আর যদি তা তার মধ্যে না পাওয়া যায় তবে তা হবে অপবাদ। মুসলিম। গীবতের স্বরূপ। আমরা অনেক সময় অলস বসে থাকি, হাতে কোনো কাজ থাকে না, বন্ধু বান্ধব মিলে গল্প করি, এ সময় কথায় কথায় অন্যের সমালোচনা করি, সহপাঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের দোষ খুঁজে বেড়াই, তাদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করি। বস্তুত এসবই গীবত। ঠাট্টার ছলে গল্প করার সময় এসব কথার দ্বারা অনেক বড় গুনাহ হয়। তবে শুধু কথার মাধ্যমেই নয়, বরং আরও নানাভাবে গীবত হতে পারে, যেমন লেখনির মাধ্যমে, ইশারা ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির মাধ্যমে কারো সমালোচনা করা। কারো কোনো অভ্যাস নিয়ে চিত্র লেখা বা কার্টুনের মাধ্যমেও গীবত করা যায়। কারো কোনো দোষ আলোচনা করা গীবতের সবচেয়ে পরিচিত রূপ। এছাড়াও শারীরিক দোষ ত্রুটি, পোশাক পরিচ্ছদের সমালোচনা, জাত বংশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, কারো চারিত্রিক বৈশিষ্ট্য ও অভ্যাস নিয়ে সমালোচনা করা ইত্যাদি গীবতের অন্তর্ভুক্ত। গীবতের কুফল ও পরিণাম। ইসলামী শরীয়তে গীবত বা পরনিন্দা করা অবৈধ। আল্লাহ বলেছেন, আর তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো। সুতরাং সূরা আল হুজুরাত আয়াত 12। গীবত করাকে আল কোরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গীবত খুবই অপছন্দনীয় কাজ। সুস্থ বিবেকবান কোনো মানুষই এরূপ কাজ করতে পছন্দ করতে পারে না। আল্লাহ তাআলাও গীবত করা পছন্দ করেন না। পবিত্র হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গীবতের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, গীবত কিভাবে ব্যভিচারের চাইতেও মারাত্মক অপরাধ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে। বাইহাকি। ইসলামী শরীয়তে গীবত সম্পূর্ণরূপে হারাম। কারো গীবত করা যেমন হারাম, তেমনি গীবত শোনাও হারাম। গীবত গীবত না করার পাশাপাশি গীবত শোনা থেকেও বিরত থাকতে হবে।
গীবতকারীকে গীবত বলা থেকে বিরত থাকার জন্য বলতে হবে, নতুবা যেসব স্থানে গীবতের আলোচনা হবে সেসব স্থান এড়িয়ে চলতে হবে। গীবতের পাপ অত্যন্ত ভয়াবহ। আমরা অনেক সময় এমন ব্যক্তির গীবত করে থাকি যার নিকট ক্ষমা চাওয়ারও সুযোগ নেই, ফলে গীবতের এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং আমরা গীবত করা থেকে বিরত থাকব। যদি কোনো কারণে তা হয়ে যায় তবে সাথে সাথে গীবতকৃত ব্যক্তির নিকট থেকে ক্ষমা চেয়ে নিব। পাঠ 19, হিংসা। হিংসা আখলাকে জামিয়ার অন্যতম দিক। হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। ইসলামী পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। আরবি ভাষায় হিংসার প্রতিশব্দ হলো হাসাদ, হিংসার কুফল। হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সৎ চরিত্রবান হতে পারে না, কেননা গর্ব, অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাসও গড়ে ওঠে। মানুষ সামাজিক জীব, সমাজের সকলের সাথে সে মিলেমিশে চলে। সামাজিক শান্তি তার প্রধান লক্ষ্য। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর কল্যাণকামিতাই হলো দ্বীন। হিংসা এসব সদ্গুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে। সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানব সমাজে ঐক্য সংহতি বিনষ্ট হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। হিংসা বিদ্বেষ জাতীয় ঐক্য সংহতি ও উন্নতির পথে অন্তরায়। এর ফলে জাতির মধ্যে বিভেদ বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। এতে মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুণ্ডনকারী ধ্বংসকারী রোগ, ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুণ্ডনের কথা বলছি না, বরং তা হলো দিনের মুণ্ডনকারী তিরমিজি। হিংসা বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতির কারণ। হিংসা মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে নষ্ট করে দেয়। আবু দাউদ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির গুনাহ মাফ হয় না, তৎমধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। আদাবুল মুফাত। হিংসার ব্যাপারে ইসলামের বিধান। ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হিংসুক হতে পারে না, বরং অন্যের কল্যাণ কামনা ও পরস্পর সাহায্য সহযোগিতা করা মুমিনের বৈশিষ্ট্য। আল কোরআনে আল্লাহ তাআলা হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আর হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত 5। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না ও পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। বুখারী ও মুসলিম। হিংসা বিদ্বেষ
অত্যন্ত মারাত্মক সামাজিক অপরাধ। এটি মানুষের নেক আমল ও সৎ চরিত্র সমূহ বিনষ্ট করে দেয়। ব্যক্তিগত সাফল্য ও জাতীয় উন্নতির জন্য সকলেরই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা উচিত। পাঠ 20, ফিতনা ফাসাদ। ফিতনা ও ফাসাদ উভয়টি আরবি শব্দ। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি। ইসলামী পরিভাষায় ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি বোঝায়, অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতি ফিতনা ফাসাদ। মানব সমাজে ভয়ভীতি, অত্যাচার, অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করা যায়। এরূপ অস্থিতিশীল পরিস্থিতি ফিতনা ফাসাদ। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ, জঙ্গিবাদ ইত্যাদি ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কলহ, ষড়যন্ত্র, যুদ্ধ বিগ্রহ ইত্যাদিও ফিতনা ফাসাদের অনুরূপ কুফল। ইসলাম শান্তির ধর্ম, সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থা। এতে বিশৃঙ্খলা ও অরাজকতার কোনো স্থান নেই, বরং ঐক্য, ভ্রাতৃত্ব, মৈত্রী, উদারতা, পরমত সহিষ্ণুতা ইত্যাদি ইসলামের মূল ভিত্তি। ইসলামের সকল আচার আচরণ, বিধি বিধান বিজ্ঞানসম্মত ও সৌন্দর্য মণ্ডিত। জামায়াতে সালাত আদায় এর উজ্জ্বল দৃষ্টান্ত। ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো সবাই সারিবদ্ধভাবে এক ইমামের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সকলে একই সাথে রুকু সিজদা করে সালাত আদায় করে। এতে শৃঙ্খলহীনতার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার অনন্য বিধানও তদ্রূপ। এমনকি গোটা মহাবিশ্ব আল্লাহ তাআলার নির্দেশিত সুশৃঙ্খল পন্থায় পরিচালিত। কোথাও কোনরূপ অরাজকতা ও অব্যবস্থাপনা নেই। আমাদের ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনও এরূপ শৃঙ্খলাপূর্ণ হওয়া উচিত। এটাই ইসলামের লক্ষ্য। কিন্তু ফিতনা ফাসাদ এ লক্ষ্য পূরণের প্রধান অন্তরায়। ফিতনা ফাসাদের ফলে জীবনের সর্বস্তরেই বিশৃঙ্খলা ও বিপর্যয় নেমে আসে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। যে সমাজে ফিতনা ফাসাদ প্রসার লাভ করে সে সমাজ কখনো উন্নতি করতে পারে না। সমাজের ঐক্য সংহতি বিনষ্ট হয়। এরূপ সমাজে মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে না। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, লেনদেন ও সামাজিক আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় না। ফিতনা ফাসাদ সমাজে ভয়ভীতি ও আতঙ্কের জন্ম দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। এক কথায় ফিতনা ফাসাদের ফলে সমাজে ও দেশে অরাজকতা দেখা দেয়। শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। বস্তুত ফিতনা ফাসাদ অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজের সুযোগ পায়। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। সূরা আল বাকারা আয়াত 191। ফিতনা ফাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। ফিতনা ফাসাদ সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধ্বংস করে। ফিতনা ফাসাদ সম্পর্কে ইসলামী বিধান। ফিতনা ফাসাদ সম্পূর্ণরূপে ইসলামী আদর্শের বিরোধী। এটি হারাম বা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করাকে নিষেধ করেছেন। তিনি বলেন, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা আল আরাফ আয়াত 56। পৃথিবীতে ফিতনা ফাসাদ মানুষের সৃষ্টি। মানুষ তার অন্যায় ও মন্দ কর্মের মাধ্যমে পৃথিবীতে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা খুবই জঘন্য চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা
তাদের আল্লাহ তাআলা তাদের ঘৃণা করেন। তিনি বলেন, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা করতে চাইবে না। নিশ্চয় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না। সূরা আল কাসাস আয়াত ৭৭। মানব জীবনে ফিতনা ফাসাদের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমরা সদা সর্বদা এ থেকে বেঁচে থাকব। উত্তম গুণাবলীর অনুসরণ ও সৎকর্মের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। যে কোনো প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও অরাজকতার বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলব। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতারণা, গীবত, অন্যের সমালোচনা করা, হিংসা করা, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদ সৃষ্টি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল উম্মাহকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং সমস্ত মানব জাতিকে আল্লাহ কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজ বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে কর্মবিমুখতা পাঠ ২১ কর্মবিমুখতা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি